ডিভোর্স মানেই যে শুধু ডিপ্রেশন, ঘরের মধ্যে বন্ধ থাকা আর ৫টা মানুষের কথা বলে দরজা বন্ধ করে কান্না, তা কিন্তু নয়। ডিভোর্স মানে জীবনের হচ্ছে একটা বড় শিক্ষা, নিজেকে দাঁড় করাবার ভালো সুযোগ। বেলাটা 9:30 মতো বাজে। তো এখন তো গরম জল খেলাম, আর এখন কিছু খাবো না। এখন এই ঘরটাকে একটু মানুষ করতে হবে। এই ঘরটা একদম অমানুষের মতো হয়ে রয়েছে। এই যে এগুলোকে পুরো ক্লিন করে পরিষ্কার করে খুব সুন্দরভাবে পরিপাটি করে গোছাতে হবে। কারণ এখন তো শীতকাল, তো শীতকালে এই ঘরটাতে থাকা হয় না, ওই দিকের ঘরটাতে থাকা হয়। তো সেই জন্য এই দিকের ঘরটা পুরো বেমালুম, মানে অমানুষের মতো হয়ে রয়েছে। তো এটাকে এখন মানুষের মতো মানুষ করব। তো চলো তোমরা সাথে থাকো, তারপর যাব নিচে বাজার করতে। যারা ডিভোর্সের পর ডিপ্রেশনে চলে যায়, ৫টা মানুষ তাদেরকে ৫টা কথা বলে, তাদের মনের পরিস্থিতি কেউ বোঝে না, সেই সব মানুষকে পাত্তা না দিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ডিভোর্স কেন হয় আর কিসের জন্য হচ্ছে সেই জায়গাটা শুধুমাত্র ফিল তুমি একাই করতে পারবে। তাই ডিভোর্সের পরে কখনোই মুখ বন্ধ করে না কেঁদে সমাজকে বুঝিয়ে দাও ডিভোর্সের জন্য শুধু তুমি একা দায়ী ছিলে না। জীবন সত্যিই অনেক সুন্দর। এই জীবনটাকে যদি তুমি তোমার মতো করে কাটাতে পারো, তোমার মতো করে সুন্দরভাবে চলতে পারো, দেখবে তুমি স্বর্গে রয়েছো। যদি সমাজের কথা শোনো, যদি মানুষের কথা শোনো, তাহলে তোমার এই জীবন নরক হয়ে যাবে। আমি ঝুড়ি ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি, আর আজকে না কিছু নতুনত্ব খেতে ইচ্ছে করছে। প্রত্যেক দিন তো ভাত ডাল সবজি এটা সেটা খেতে থাকি, কিন্তু আজ কিছু নতুনত্ব বানাবো। আর কি বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাজার করতে গেলে আমার পছন্দের প্রত্যেকটা জিনিসই আমাকে নিয়ে আসতে হবে। আমার যেটা যেটা ভালো লাগে আমি সেটা সেটা নিয়ে চলে আসি। সেটা মাছ হোক বা মাংস হোক, ফ্রিজে রেখে দিই। আসলে আমার বাড়ি থেকে তো আমার যে বাজারটা অনেক দূর পড়ে, তো সেই জন্য আমি বেশি বেশি করে বাজার করে নিই। বাড়িতে যদি কেউ থাকতো তাহলে কোনো অসুবিধে হতো না, কিন্তু একা একা তো সেই জন্য খুবই প্রবলেম হয়। আজকে নতুনত্ব রান্না করবার জন্য চিকেনকে ভালো করে ধুয়ে আদা রসুন পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। আর এইদিকে গাজর পেঁয়াজ কলি আর কড়াইশুঁটিকে ভাজা করতে বসিয়েছি। আজকে কি বানাবো বলো তো? আজকে বানাবো ভেজ পোলাও। প্রত্যেকবারে তো ইয়েলো পোলাও বানাই, তো আজকে ইচ্ছে করলো ভেজ পোলাও বানানোর সাথে সাথে ঘরের কাজও আমি একটু একটু করে ফেলছি। কারণ দেখো, ক্যামেরা অন করে রেখে তো সব কাজ করা সম্ভব হয় না, তাই ব্যাক ক্যামেরাতেও কিন্তু আমি অনেক কিছু কাজকর্ম করি, সেগুলো সবই আর তোমার সাথে শেয়ার করা হয় না। আসলে কেউ যদি একজন ক্যামেরাটা ধরার থাকতো তাহলে সব কিছুটা আর তোমাদের সামনে এসে কথা বলার সুযোগটাও বেশ ভালো। আমাদের দাদাভাই বাড়িতে থাকলে ঠিক টাইমে খাওয়া দাওয়াগুলো আমার হয়, আর এই যে বাজার করতে গিয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে আমার তো সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, আর এখন ঘড়ি কাটায় 1:30টার মতো বেজে গেছে। এদিকে পোলাও বসিয়ে তাড়াতাড়ি করে চা করে আগে আমি একটুখানি টোস্ট দিয়ে খেতে বসলাম। এত খিদে কেন পাচ্ছে, এত কেন খিদে পাচ্ছে ভাবতে ভাবতে ভাবলাম, আরে আমি তো আজকে সকাল থেকে কিছু খাইনি। কদিন আগে একবার পোস্ত চিকেন বানিয়েছিলাম, সেটা খাওয়ার পর আমি এত প্রেমে পড়ে গেছি, আবারও ইচ্ছে করছিল পোস্ত চিকেন খেতে। তো সেই জন্য এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি। আসলে ব্যাপারটা কি বলো তো, প্রত্যেকবারই কষা চিকেন বলো বা মাংসের ঝোল বলো এইসবই খাওয়া হয়, কিন্তু এই নতুনত্ব খাবারটা তো সেরকমভাবে খাওয়া হয় না, তাই আজকে খুব ইচ্ছে। আবার আজকে যেহেতু রবিবার ছিল, আর রবিবার মানেই তো একটু চিকেন চিকেন করে মনটা, আর তার সাথে স্পেশাল কিছু রান্নাও খেতে ইচ্ছে করে। তো সেই জন্য আরও তোড়জোড় করে রান্না বান্না করলাম, আর রান্না বান্না করবার পর এখানে স্নানও করে। আজকে যে শুধু চিকেন পোলাও বানিয়েছি তা না, তার সাথে আরও অনেক কিছু বানিয়েছি, যেমন ডিমের ঝাল করেছি, আর এখানে তো পোস্ত চিকেন করেছি। তবে চিকেনটা কিন্তু বেশ একটু শুকনো শুকনো মতো হয়েছে। আজকে কালারটা অতটা ভালো আসেনি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আছে মাছের ঝাল, আর সঙ্গে আছে আমার ভেজ পোলাও। অসাধারণ দেখতে হয়েছে, আর খেতেও ঠিক অসাধারণ। গরমকালে তো সেরকম সবজি পাওয়া যায় না, তো সেই জন্য পোলাওটা শুধু হলুদ পোলাও করা হয়। আর শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, তো সেই জন্য আজকে বানালাম ভেজ পোলাও বানাই। তো তোমরা বাড়িতে চাইলে কিন্তু ভেজ পোলাও বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে কিন্তু। বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 7:30টার মতো বাজে, আর আমি গিয়েছিলাম হাঁটতে, হেঁটে টেটে এসে জাস্ট বসলাম, আর ওখানে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রাতের ডিনারে করছি ওই স্যালাড খাবো আর সবজি সিদ্ধ খাবো। আর আজকে চিকেন পোলাও যা দুপুরে করেছি সেগুলো আর কিছুই এখন খাবো না। তো চলো তোমাদেরকে দেখাই আমি সবজি সিদ্ধে কী কী দিয়েছি।
যারা ডায়েট করছো তারা এভাবে শুধু সিদ্ধ করেও খেতে পারো। গাজর, ব্রকলি আর ব্রিম কড়াইকে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। আবার এটাকে তোমরা একটু স্যুপ বানিয়েও খেতে পারো। আর এখানে রাতে ডিনার নিয়ে বসে পড়েছি, সবজি সিদ্ধ, একটা ডিম আর সঙ্গে ছিল স্যালাড। এই হচ্ছে আমার আজকে ডিনার।